আমার মাওলা যে জেলখানা বানাইছে ওই জেলখানায় বাতাস তো দূরের কথা, আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাকির নাম কিন্তু ফাঁকি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আশায় থাকে 60 বছর হয়েছে, 100 বছর তো বয়স মানুষ পায়, কিন্তু তোমার স্বল্প বয়সের লোক তাও তো কবরে যায়। কিন্তু বাজার এই আশায় থাইকে পর্দালে মা বোনেরা ভালো করে মনকে বুঝাও, আমার মালিক যেমন মা ফেলে নিয়ে আসছে ওই কবরে কিন্তু কেউ আমার আপন হবে না। আমার মালিক যদি আপন না হয় ওই কবরে কিয়ামতের ময়দানে মিজানে হাসরে আমার কোনো উপায় নাই। এই খেয়াল করে খালেস তওবা কইরা মালিককে সাথে নিয়ে তারপর কবরে যাও। আরে এই যে আল্লাহর বান্দা বাজারে এত বড় জায়গায় মাদ্রাসা সহ এই জমিন মাদ্রাসা দিনের জন্য তিনি দান করলেন এবং ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হইলেন এবং তার আত্মীয় স্বজন সহ সাথীরাও সম্পৃক্ত হইল এবং অনেক আল্লাহর বান্দারা তার সহযোগিতা করতেছে। কিন্তু বাজান তুমি আর আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু এমন আমল করে তুমি কইরা যাইও তুমি মরণে হাসবে, দুনিয়া সব কাঁদবে, এমনকি আসমান পর্যন্ত কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এক শ্রেণী বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের বিরহ বেদনায় আসমান পর্যন্ত কান্দে। তার নমুনা দেখছি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকালের পরে একেবারে চকচকে আকাশ হঠাৎ একটু মেঘাচ্ছন্ন মতো হইয়া আকাশে একটু কাই দেয়া, আবার একটু পরেই যেই আকাশ সেই আকাশ পরিষ্কার, আসমানের আকাশ আসমান পর্যন্ত কাই দেয়া, তার বিরহ বেদনায় সমবেদনা জানায়। এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছ, আমি আয়াত শরীফ শুনাইয়া রাইখা যাই কে মানবা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সেই দিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বসেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমি বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা বান্দা বান্দে বানাইয়া আল্লাহর হাবিবের খাঁটি উম্মত বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসের ভিতরে অনেক তালেবে ইলমরাও আছে, অনেক খাঁটি নায়েবে রাসূলরাও আছে। তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল নাই। রব্বুল আলামিন বলে ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এ ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। তাহলে অনেকের কানে এই মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও সবাই কিন্তু আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসে। নিয়ম আছে মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়েও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছে, রব্বুল আলামিন আমল নামায় লক্ষ লক্ষ নেকি দান করবে। যারা মাহফিলে আসছি জি সিনে ঠকছি, আর যারা আসে নাই, এখন আমরা তো মাহফিলের গুরুত্ব এবং মাহফিল আসলে কি হয় এ সম্পর্কে আলোচনা করছি, কথা ঠিক না? কিন্তু এক শ্রেণী আমার ভাইরা আছে মুসলমানও দাবি করে, কিন্তু আমাদের এই কথাগুলো শোনার পরে তারা গুরুত্ব তো দিবেই না, বরঞ্চ মিসকি মিসকি হাসে, একজন আর একজনের গায়ের ভিতরে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে। আছে না নাকি? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিছিলেন, আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব গুরুত্ব দিছিল? বরঞ্চ হাসছে তো তাই না, ষড়যন্ত্রের কোনো শেষ নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বিভিন্ন কৌশল করছে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সিনার ভিতরে মোহর মাইরে দিয়েছে, ওদের ঈমান নসিব হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মাহফিল পর্দালে মা বোন যারা শুনছেন, মাহফিল বুঝের জন্যে। কি জন্যে? এই যারা আসে নাই, বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মিটিংয়ের ভিতরে আলোচনা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে না, নাউযুবিল্লাহ। বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সাহস হয় না কেউ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াই গেছিল, আমি পারবো। কাফেররা অপেক্ষা করতেছিল, আল্লাহর হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে 100 লাল উট পুরস্কারের আশায়। ওমর রওনা করছে।
পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করছেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে ইসলামের পক্ষে দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নামছিল। আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই বুঝবেন, বলবেন। আচ্ছা, একটু আগে আল্লাহ হাবিবকে কতল করার জন্য রওনা করছে, একটু সময়ের ব্যবধানে আল্লাহর হাবিবকে সহনী ইসলামের পক্ষে স্লোগান তুলছে। একটু আগে যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিল তখন তার চক্ষু দুইটা ছিল না, আর একটু পরে যে তার পরিবর্তন হলো, চক্ষু কি চারটে না দুইটাই ছিল? হাতের ভিতরে কোনো পরিবর্তন না, একই আছে। পায়ের ভিতরে কোনো পরিবর্তন হয়েছে? অঙ্গ প্রত্যঙ্গে কোনো পরিবর্তন নাই, একটা জায়গায় পরিবর্তন হয়েছে, ওই জায়গাটার নাম হলো কলবের পরিবর্তন। আর এই বুঝ, এই ব্যাপারটা সম্পৃক্ত কলবের সাথে। এই সাথে এই জন্য শোনেন, এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি তাদেরকে চক্ষু দান করছি। কেন? আমার কুদরত দেখার জন্যে। আমি ওদেরকে কান দান করছি আমার নবী রাসূল এবং আমার প্রেরিত কোরআনুল কারীম সহ কিতাব, এইগুলা জাহান্নাম, বেহেশত, ফেরেশতা, বিভিন্ন এগুলা শোনার জন্যে। ওদেরকে আমি অন্তর দান করছি বুঝের জন্যে, কিন্তু ওদের চক্ষু আছে ঠিক, কিন্তু ওরা দেখেও দেখে না। ওদের কান আছে ঠিক, শুই নাও। কলব দান করছি ঠিক, বুঝাও। এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম। এই মানুষগুলো কেমন? আল্লাহ বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতো। যাদের চক্ষু আছে, কান আছে, কলব আছে, থাকার পরেও আমার কুদরত দেখাও, শুই নাও, বুঝাও। এগুলা কেমন? বলে চতুষ্পায় জানোয়ারের মতো। আমি বলছি না, আল্লাহ বলছে। এরপরে আল্লাহ বলতেছে শুধু চতুষ্পায় জানোয়ারের মতো না, তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ বলতেছেন অন্য আয়াতের মধ্যে, একেবারে যে নিকৃষ্ট জানোয়ার 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে শুকুর এক শ্রেণীর আছে, শুকুরের চেয়েও খারাপ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, অনেকে তো ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, আছেন না? সিনিয়র বাজার না? হ্যাঁ, এই এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, হুজুররা এই দেশটা রেখাইছে। কত বড় একটা জুলুমের কথা! প্রেসিডেন্ট থেকে এলাকার চৌকিদার পর্যন্ত কোথাও কি রাষ্ট্র পরিচালনা হুজুরের দায়িত্ব পালন করে? সব করছে না খাজুরেরা? কারা? তাহলে দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? দেশ যে কারা খাইছে এত এখন আমাদের সবার কাছেই পরিষ্কার। পেপার, পত্রিকা, মিডিয়া বিভিন্ন কায়দায় শুধু খায় নাই, আমার বরিশালীরা বলে যোগাযোগ করছে, মানে দেশের সমস্ত সম্পদ পাচার করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করছে। কি এরা কি ঠিক না ভুল বলছে? তাহলে দেশ চালাইলো তারা, দেশ খাইলো তারা, আর বলে দেশ খায় হুজুরেরা। এর জুলুমের কথা না? কথা বলে না? আচ্ছা, হুজুরদের উপরে তো ক্ষিপ্ত কে? হুজুররা করছে কি? 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন দেখছে, এক শ্রেণীর ক্ষমতায় থাকার জন্যে, আবার দেশ খাওয়ার জন্যে, ক্ষমতা এবং সম্পদ এবং সম্মানের জন্যে এই হাজার হাজার মার্কর খালি করছে না? আসতে হাজার হাজার মানুষ পঙ্গু হয় না? ওই সময় হুজুররা করছে কি? এই দেশ রক্ষার জন্যে মায়ের কোল খালি যেন না হয়, এই জন্য তারা রাজপথে বুক পাইতে দিয়ে পুলিশ সামনে সেটা হয় না। এরপরে কি হইল? দেশ যখন 5ই আগস্ট
যখন অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট পালালো, তখন দেখছেন দেশ সর্বদিক থেকে অরক্ষিত না? তখন তো দেখছেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা সারা দেশে এই অন্যান্য জাতি হিন্দু সহ তাদের জান মাল ইজ্জত, ওদের উপাসনালয় সহ এইটা সুরক্ষার জন্যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা কি করছিলাম তখন? সর্বদিক থেকে আপনারা দেখেছেন, যখন প্রশাসন এক পর্যায়ে ভেঙে পড়ছিল, তখন সারা দেশে মানুষ রাস্তায় চলবে, চলতে যানজট কষ্ট লাঘবের জন্যে আমরা সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আগেই আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করছি। করছি করি না? এরপর আপনারা দেখছেন দেশ বলে হুজুরে দেখায়, যখন ভারত বাংলাদেশকে টিপাইমুখ বাঁধের মাধ্যমে, আপনারা জানেন মরুভূমি বানাবার যে প্রক্রিয়া শুরু করছে, কি খেয়াল আছে না? ভুলে খেয়াল আছে? এই সমস্ত আন্তর্জাতিক নদীর যে আইন, পানির আইন সব অমান্য করিয়া তারপর আমাদের দেশকে মরুভূমি বানাবার জন্য যে তিস্তা তো ব্যারেজ আছি ওরা বাদ দেন, ফারাক্কা তো বাদ দেন, আরো বাদ দেন, আবার নতুনভাবে শুরু করছিল টিপাইমুখ, মনে আছে তো? তখন দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সহ প্রায় লক্ষের কাছাকাছি লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে এর প্রতিবাদে রংপুর জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছছিলাম, মনে আছে? তখন ভারত সরকার কিন্তু বলছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ নির্মাণ আমরা করব না। আলহামদুলিল্লাহ এখন বাঁধ কিন্তু নির্মাণ স্থগিত আছে। তাহলে এরা দেশের জন্য করছি না কার জন্য করছি? আসতে বলে, হ্যাঁ? তাহলে দেশ আমরা হুজুর দেখাই না কেন? এই আল্লাহর বান্দারা শোনেন, আমার আব্বাজান একটা কথা বলতেন, ইঞ্জিন যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে। ইঞ্জিনের কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল। এখন কেউ যদি চালাকি কইয়া তৈলের ভাবে মোবিল ঢুকায় আর মোবিল এভাবে তৈল, ইঞ্জিন চলে? হ্যাঁ, তুমি জোর করে কবা চলে না? এটা তো তুমি তো বানাও না, ইঞ্জিনিয়ার বানাইছে পদ্ধতি। জমিন মানুষ বানাইছে কে? এই মাখলুকাত কে তৈরি করছে? কোন নিয়ম নীতি আদর্শের উপরে মানুষ দুনিয়াতে চললে থাকলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে? এটা কি আল্লাহ ভালো জানা, তুমি ভালো জানো? হ্যাঁ, তাইলে বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, জমিন আসমান আল্লাহ সৃষ্টি করছেন, এবং মানুষ দুনিয়াতে কিভাবে চলবে এই গাইডলাইন আল্লাহ সৃষ্টি করছেন। এই গাইডলাইন হলো কোরআনুল কারীম, এবং সেইটা বাস্তবে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে উস্তাদ হিসেবে পাঠাইছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। কেন পাঠাইছে? পাঠাইছে কেন? শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে চল, তোরা দুনিয়াতে শান্তি পাবি, আখেরাতেও মুক্তি পাবি। এই কথা না শুনে বেলাইনে যদি চলো, অর্থাৎ মোবাইলের বাইরে তৈল ঢুকাও, তা শান্তি তো দুনিয়াতেও পাবি না, আখেরাতেও পাবি না। খসরাত দুনিয়া আল আখিরাহ। আমি বলছি না আল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম হক্কানি যারা আমরা আছি, আমরা তো ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি। আসল ব্যাপারটা হলো যে মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনো কোনোদিন শান্তি আসে নাই, কোনোদিন আসতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আসতে পারে, আখেরাতে মুক্তি আসতে পারে। বাস্তবতা আছে না নাই? সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আমরা বলছি বাজার, ছোট বাচ্চা ও তো আগুন দেখলেই সেখানে হাত দেয়, রংটা ভালো দেখে হাত দিচ্ছে না, কিন্তু মুরব্বী গার্জিয়ান হাত দিতে দেয়, হাতটা নিয়ে ধরে। কিন্তু বাচ্চা সুস্থ না ছিল, ওই আমার নাতি আছে, নাতি বাথরুমের দরজা তালাশ করতে থাকে, কোনো দরজা ফাঁকা পায় কিনা, ফাঁকা বাড়ির দৌড় দিয়ে ঢুকিয়ে পানি ছাড়ে, এরপরে পানি ডিশের মধ্যে বালতির মধ্যে ওই পানি নিয়ে খেলা।
এখন পুষ্করি পারে ডাক্তার কাছে বাচ্চা যাইয়ে পানি পাইলে আসতে চায়, কিন্তু বুঝদার মানুষ যখন দেখে ওকে একা রেখে আসে, কিন্তু যখন আনতে চায় চিল্লে না কি করে, কামড়ায় তো, লাঠিও তো পারে, কিন্তু আসলে লাঠি খাইয়া কামড় খাইয়া এই বাপ মা বা কোনো বুঝদার ওকে পানির পাশে রাখে, জোর করিয়ে নিয়ে আসে। আমরা দেখতেছি বাজার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখা দৃষ্টিতে মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারা, এ মজার শেষ আছে? ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা লিপ্ত হওয়া মজার কোনো শেষ আছে? চিত্ত বিনোদন, বেহাপন, অশ্লীলতা, মাতুব্বরি করা, সরদারি করা, এই পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ানো, ঘুষ সুদের মাধ্যমে দিনের দিন রাতে দড়ি হওয়া, এটা একটা চিত্ত বিনোদনের নফসে আম্মারার খুশি না? কথা বলেন না। কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী সামনে কিন্তু আগুন, কথা কয় না, সামনে কি আগুন। এখন এটা দেখে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে যখন বলি বাজান যেরকম হয়েছে সেরকম চলা যাইবে না, কারণ মানুষ আর গরু সমান না। আসতে বলে মানুষ আর গরু সমান?